আপনার অধিকার আছে, আপনি প্রশ্ন করেন। ওগো বিবি, গত রাত্রিতে এত বেশি লম্বা ফোনে কইছিলাই, তুমি এখানে এত লম্বা ফোন করলে কার কাছে? ঘরের বিবিয়ে কইবা বলে বাবার বাড়ি বা বাইর বাড়ি বা আমার বোনের বাড়ি। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অধিকার আছে। ঠিক তেমনিভাবে গৃহস্থীর অধিকার আছে। স্বামী আপনি এত বাইরে গিয়ে সময়টা কই খাটান বুঝতাম পারলাম না। ঘরের বিবি হলে কোনো সময় স্বামীর ভুল পাইলে ধরতে পারেন যাই যাচ্ছি বলে না, স্বামী ইলা করি একেবারে আর কিচ্ছু খোয়া কই না, ওলানি অধিকার আছে। নামাজের আদেশ দিতে পারেন, পবিত্রতার আদেশ করতে পারেন। আপনি ওই রকম লেবাস পরিধান করক কোয়া, শুক্রবার মসজিদে যাক কোয়া, মাঞ্চল লাগি দরবার করেন না জানি গরর বিবি তা স্বামীরে কইতা বুঝাইতা নসিহত করতা। কারণ ইটা নসিহত শুনে আপনি কইতান বলে নসিহত তুমি করা লাগতো না, তুমি আবার কিতা 3 কথার বিবি কথা কইতানি। জি না, 3 কথার বিবি কইলে আপনি ইলা আপনার ক্ষতি আছে, আপনি গুনাহগার হইবা। বিবি খালি 3 কথার হয়ে তুলনাতে না, এটা শরীয়তে একটা সুযোগ দিছে, শরীয়তে একটা এখতিয়ার দিছে আপনারে। বিশেষ কারণবশত এই ফ্যামিলি নিয়ে চলেন না, মারাত্মক অসুবিধা আপনার। আপনি গৃহস্থীরে 3 মাসে 3টি তালাক দিয়া সসম্মানে মহিলার মোহর দিয়া, মহিলার বরংশ ক্ষতিপূরণ দিয়ে মহিলারে আপনি বিদায় দিতা। আর নাইলে খালি 3 কথা কই দিতা ছাড়াই দিতা, ডঙ্গর ব্যবহার নি ছাড়াই দিছ নিবেলা মাঞ্চা মাঝখানো মাতকে ছাড়াই দিছ। কিন্তু আই সারসন খাইল মহিলা দুঃখ পাইব, খান দিব, সারা অভিশাপ আপনার উপরে পড়ব। এর দায়ী কিন্তু আপনি হইবা। যার জন্য বিশেষ করিয়া যেমনে কইসন ঘরের বিবি আসিয়া কইসন গো স্বামী আপনি আখতা কই দিলা, আল্লাহ বুঝলাম না দুঃখ পাইয়া চোট পাইয়া, আপনি নু কইন আপনি আল্লাহ, আল্লাহ কিতা দুঃখ পাইননি সে কইসন, আপনি নু কইন আল্লাহ, ইবা কইন আল্লাহ, তুমি নু কো আল্লাহ রে বাতে দুঃখ পাইলা কিলা। ও দিন তাকি বিগড়িছে খে বলে ফেরাউন বিগড়িয়া কইল আমার আসিয়া মনে হয় আমার নাই। তদন্ত করতে করতে বিভিন্ন রকমে পরীক্ষা করিয়া চাইয়া দেখছে আসিয়া আল্লাহ মানন, আমি স্বামী মানন, কিন্তু আমারে খোদা মানন না। পরে জুলুম অত্যাচার করা আরম্ভ করছে। ফেরাউনর বিশেষ করিয়া খাসিয়ত আসলো সামনে দিসুল লম্বা করা, আর 2 নম্বর হইল কাপড়ের বুতাম খুলিয়া চলা, সিনা বার করিয়া চলা, বেটা কিরি দেখাইয়া চলা। আর মারার অভ্যাস আসলো কিলা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিবি আসিয়ারে ফেরাউনে মারলো কিলা বলে ওলা মারলো চুল মুঠির দরিয়া ফেরাউনে আসিয়ারে মারছি। চুল মুঠির দরিয়া মারতে এখন চুল ইকসান আল্লাহ নিয়ামত দিচ্ছেন মহিলাদের জন্য একটা সৌন্দর্য, পুরুষের মাথার চুল খাটিয়া রাখতো সৌন্দর্য। এখন ফেরাউনে জেলা মারছে চুলো দরিয়া, আমরা ওইলা মারলে গু ফেরাউনি মারি চুলো দরিয়া টানুন নানি, চুলমুটির দরিয়া মার হয় সোজা পাইলা চুলমুঠে চাইলা ওলা রানি, চুলমুটির দরিয়া মারতায় না। এটার তাকি ক্ষতি হইব, মহিলাদের ব্রেইন এফেক্ট আইব। মানুষের মাথাত মারলে ক্ষতি আছে, আল্লাহকেও আসতে মাথাত মারেন না জানি। চুলো দরিয়া আমরা টানিতাম না, এটা ফেরাউনি মায়ের। আরেকটা মায়ের হলে ফেরাউনি দেখেন হজরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হজরতে বিশেষ করিয়া বিবি আসিয়ারে ফেরাউনে মারছে কিলা বলে হাতর মধ্যে পেরেক মারছে। সর্বশেষে মাঝখানে বহুত দিন গেছে, সর্বশেষের মাত মাতিয়া সর্বশেষে একদিন আসিয়ারে কইছে, আসিয়া তুমি যদি আমারে খোদা মানো না তাহলে আমি তোমারে আরো বড় ধরনের শাস্তি দিতে বাধ্য বলে দেও। বাধা নাই, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আল্লাহ মানছি, তোমারে স্বামী মানমো কিন্তু খোদা মানতাম নাই। এইভাবে আসিয়ার হাতর মধ্যে পেরেক মারছে, ডাইন হাত বাম হাতে পেরেক মারছে, 2 পায়ের মধ্যে পেরেক মারছে, মারিয়া বিবি আসিয়ার রৌদ্রর মধ্যে রাখছে। বিবি আসিয়া খান দিছন, এইভাবে জুলুম করলো ফেরাউনি। বিবি আসিয়া হঠাৎ দেখুন মুসা নবী রাস্তার দিকে যাইতরাম, ডাক দিয়া কইলা, ও মুসা, মুসা রে বা তুমি তো এখন ফেরাউন ডরাইয়া খালি দৌড়াইয়া যাও গিয়া। মুসা ফেরাউনের লাগে লড়াই করছো না, বহুত লড়াই করছো, কিন্তু মুসা ফেরাউনের সামনে হরতে রাজি নাই। কইলা, ও মুসা তুমি আমার এখন খবর নেও, এখন খবর জানো আমি বড় কষ্টে আছি। কিতা কইস? বড় কষ্টে আছি। ও মুসা তুমি আল্লাহর দরবারও জানাও, আর খবর খান্তা তুমি আমারে জানাও, আমারে আল্লাহ ডাক দিত্রানি, আমি ফেরাউনের কাছ থাকি উদ্ধার হইয়ার নি। ও সময় হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় সুন্দর একটা জবাব দিছেন। জবাবটা আমি কইয়ার
এর লাগে আমাদের দেশের মধ্যে কিছু মহিলা হল স্বামীর বাড়ি বড় কষ্ট করেন, কষ্ট পাইতে পাইতে হন আল্লাহ আমারে জমিন থাকি আপনি উঠাইলাও। আর কোন মহিলা স্বামীর বাড়ি কষ্ট পাইয়া বাবার বাড়ি গিয়া কয় বাবা বিবাহ দিসলে বালা জানিয়া যেহেতু এখন বড় কষ্টর আমার, আমি আর এই স্বামীর ঘরে যাইতে রাজি নাই, আল্লাহ আমারে জেলা খাওয়ান খাওয়াইবা। মহিলা হলে স্বামীর বাড়ি যদি সুখ শান্তি পায় না, কোনোদিন মহিলা স্বামীর বাড়ি থাকা এই মহিলার পক্ষে সম্ভব নাই। যার জন্য আল্লাহর বান্দেগান বিবি আসিয়া সর্বশেষে কষ্ট পাইতে পাইতে হইলা ও মুসা আমারে খবর খান্তা আল্লাহর কাছ থেকে লইয়া দাও, আল্লাহ আমারে ডাক দিত রানি ফেরাউনের ঘাট থাকি আমারে উদ্ধার করডানি। হইতে না কইতে মুসা কইরা ও আসিয়া তোমার এটার জবাব আমি জলদি দিলে আর বেশ দেরি নাই, আমি জানি আল্লাহ কইসন আপনার বেশ দেরি করতে না নিবা গিয়া, তবে আপনার স্বাগতম জানাইয়া বেহেস্তের মধ্যে নিয়ে ঢুকাইতা আল্লাহ অসংখ্য ফরিস্তা অলরেডি করছেন। আর ফরিস্তা হলে অপেক্ষা করডা কোন দিন আসিয়া বিদায় হইবা, সম্মানার্থে সম্মান জানাইয়া তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া একজন ফেরাউনের গরম এত কষ্টের সহিত জীবন যাপন করছেন। বিবি আসিয়া তবু এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন ফেরাউন কখনো তাই আল্লাহ কইছেন না ইমানটা মজবুত রাখার কারণে। এর লাগি বাবা আমিও মূল মাত্র এখন আলোচনার যাইয়ার মানুষ জীবনে মুসিবত আইব, মানুষের জীবনে মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও আমার বান্দা হল যারা তোমরা আমার বিশ্বাস করছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তান আমার উপরে আমার তোমার তানোর উপরে মুসিবত আসার পরে তুমি তান সবর করিও। আর তুমি তার সাহায্য যদি চাও আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও। আল্লাহ কইছেন তোমার উপরে মুসিবত আইব, ধৈর্য ধারণ করিও মানে সবর করিও। আর সাহায্য যদি চাও আমার কাছে যদি সাহায্য লাগে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ এ থাকছে গিয়ে মুসিবত আইব মানুষ জীবনে, খেওরের বড় বেমার যে আল্লাহ পরীক্ষা করবা এটাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেওরের উপরে কেস পড়ে গেছে তাও মুসিবত, খেওরের বান্দিয়া রাখি লাইছে দুশ্মনের তাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেও বিবাহ করছেন স্ত্রী লইয়া বড় কষ্টের দিন কাটাইতে তাও মুসিবত। কোন স্ত্রী স্বামী নিয়ে জীবন কাটাইতে কষ্টর বড় মুসিবত। খেওরের আওলাদ একটা মদ পান করনালা হয়ে গেছে গিয়া আল্লাহ পরীক্ষা করডা মুসিবত। বান্দারে এইভাবে মুসিবত আপনার জীবনের মধ্যে আসবো, আসার পরে আল্লাহ কইত্রা তুমি সবর করিও, সবর কর, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছেন ওয়া ইজা আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো আমরা জানা আছে না? আল্লাহ কইত্রা যখন তোমার কাছে মুসিবত আসবো তখন প্রথমে তুমি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি দেখাও মারা গেছেন আপনজন, জলদি জলদি তুমি পড়িতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসছে জন্য যে কোনো মুসিবত আসবো আপনার উপরে আমার উপরে, মুসিবত আসার পরে আপনি পড়িতে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা যত বেশি করি পড়িবা তত আল্লাহ মুসিবতরে দূর করবা। আবার আল্লাহ কোরআন অন্য জায়গায় ঘোষণা করেন যখন তোমার উপরে মুসিবত আসবো ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর জাত তোমার পাশে আমি দাঁড়াইমো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মুসিবত জাদা হলর পাশে আমি আল্লাহর জাত থাকি। হক্কা সুবহানাল্লাহ। মুসিবত জাদা হলর সঙ্গে আমি আল্লাহ আছি। মুসিবত পড়লো মনে করি খেয়র টেকা মায়ের গাই লিছে কয় লাখ, এখন কইতাই নি বলে উপায় নাই। আর আমি মানুষের কাছে মুখ দেখাইতাম পারিয়াম না, ফাঁস লাগি যাইতাম। ও গে ঠাল হইতরা বুঝাইছে। কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি যন্ত্রণা, ফাঁস লাগি যাইতাম। খেয়াল আসন পরীক্ষাত ফেল করছেন সরম লাগের বিষ খাইলাইতাম, বলা হয় নানি। ও ধৈর্য হারা হইলা মুসিবত তোমার উপরে পড়ছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর বাবা করিয়া যাও।
এর লাগি আমি ও ইন্নাল্লাহা মাআস সাবিরিন আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার কিয়ামতের দিন ময়দানে মাহশর এক গুরু মানুষ আল্লাহ আলাদা করিয়া হাসরের ময়দানে রাখার পরে আল্লাহর বিচার করবা, অন্যান্য এরার বিচার হইব, যার যারি আমল নামা দেখাইবা, এরারে আল্লাহ বিচার করতা না। এরা কইবা, আল্লাহ কইবা ও সাবিরিন হল তুমি তাইন হইব, তুমি তাইন যাও গিয়া জন্নত, তোমার তানোর আমি হিসাব লইয়ান না, তুমি তাইন সবর করনেওয়ালা, জমিনও বড় সবর করছো, তুমি তাইন বড় সবর করছো জমিন, তোমার তান্ডে আমি উপবাস রাখছি, তবু আমার জিকির থেকে বঞ্চিত হইছ না, আমি আল্লাহরে ডাকিছ, তারপরে তুমি তাই কোনোদিন আমার দোষারোপ করছো না। ও বন্দা, তুমি জমিনও বড় কষ্ট করলাই, বহুদিন তুমি বন্দিখানার মধ্যে আসলা, তবুও সবর করছো, তুমি মানুষের জুলুম সিতম খাইছো, কষ্ট করছো, তবুও রিটার্ন তারে জাদুও করছো না, তারে মারাত গেছো না, গালি আইছো না। এর লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবর করনেওয়ালা বন্দা বান্দি হল যারা জমিনের মধ্যে, আমি আল্লাহ যাতে এরারে কিভাবে রাখছি, সাবির নকলরে খাতার খাড়া করাইয়া রাখছি আলাদা করিয়া, আমি তোমার তানোর হিসাব নিতাম নাই, তুমি তান যাও বেলা হিসাবে জন্নত যাও গিয়া। সুবহানাল্লাহ। সবর করনেওয়ালা হিসাব নাই, বেলা হিসাবে যাওয়া শুরু করে দিবা, ফরিস্ত হলে আটকাইবা। কিতাব লেখা দেখলাম তফসিরও ব্যাখ্যা টানছন, ফরিস্তা লেখাবে তুমি তান যাও কেনে, তোমার তানোর হিসাব রয়েছে, আবো হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না, হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না। ওই সময় সাবিরিন যারা এরা কইবা ফরিস্তাগুলোরে, আমরা এলাম সাবিরিন, জমিনও বড় কষ্ট করছি, উপবাস রয়েছি, মানুষের নির্যাতন ধৈর্য ধারণ করছি, আমরা এখন বেহস্ত যাইতাম, আল্লাহ অর্ডার করে দিছন বলে আসানি বলে জমিন তুমি ধান সবর খসলাইনি বলে সবর করনেওয়ালার জাজা ওঠা হায় রে হায়। এর লাগি ফরিস্তা গেলে ও সময় সামনা ছাড়িয়া দিবা, আর সবর করনেওয়ালা জমিন যারা এরা আনন্দ করি করি বেলা হিসাবে জন্নত প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা জীবনে মুসিবত আইব, সবর করক। আল্লাহ রসুলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। সবর বাইয়ে সাতার, সবর করেন বলে বাইয়ে সাতার আন্দাইর মারিলেই তাম যথাওয়াটো আছে, আনলে জাদু করিলাই না, খালি সবর করেন। সে কইবা হুজুরে ওয়াজ করে যাইতে রাখে, সবর করতে করতে ফিট চাল বেরো লাগিয়া আসছে। হ্যাঁ, ফিট চাল বেরো লাগিয়ে আর কিতা করতাম জারতাম মারিলে কেস দিলাইতাম যাইতা, সময় পেক্ষে কোর্ট কাছারি খেলাইতা, আপনার উপরে মারাত্মক দি দিছে একজনে কেস না হোক আউরি, আপনি তাই এটার আইন খেলাইতে গিয়ে বিপক্ষে ক্রস কেস করছেন, এগু বাধা নাই খরক্কা, এমনি বেহুদা বলে ভাসাইলাই, তহমত তুলিলাই, এনরে নষ্ট করিলাই, এটা কিন্তু বালা নাই, এর যাজা বড় খারাপ হইব, এর বিশেষ করিয়া রেজাল্ট বড় খারাপ হইব। এর জন্য সবর জিন্দগিতে খরক্কা। আল্লাহ কোরআনে ঘোষণা করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আবার সাবিরিন হলর মাতাইছি আল্লাহ ঘোষণা করেন, জানাই দেন ও বান্দাগণ, আমি তোমাদের রে আজমাইশ করবো, মানে আজমাইমো, খেয়রে আওলাদ দিয়া আজমাইমো, খেয়রে আওলাদ না দিয়া আজমাইমো, খেয়রে খালি ছেলে দিয়া আজমাইমো, খেয়রে খালি মেয়ে দিয়া আজমাইমো, খেয়রে দন দিয়া আজমাইমো, খেয়রে দন না দিয়া গরিব বানাইয়া তোমারে আমি আজমাইমো। বন্দারে তুমি যদি এই আজমাইশর মধ্যে যদি কামিয়াব হই যাও, আমি আল্লাহর যাতে খুশখবরি দিয়ার বুশরা তোমারে আমি জানাইয়ার ওয়াবাশশিরিস সাবিরিন, তুমিও সাবিরিন হলর মধ্যে থাকবাই। কিয়ামতের দিন সাবিরিন হলর কোনো হিসাব নাই, বেলা হিসাবে এরা আবার জান্নাতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান যখন যায়, সাইটটা কইসলাম, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তুমি তাই চক্কুরে নিম্নগামী করিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিও, চোখ তুলিয়া চাইও না। চোখ তো তুলে আমার চাওয়া লাগবে, এটার অর্থ এটা নাই তুমি জমিন খালি চোখ তুলিয়া বেশি যদি চাও, তাহলে বুড়া নিয়তে খেয়রর বা চোখ পড়ব, বুড়া নিয়তে বাবার বা চোখ পড়ব, মার বা পড়ব। চোখ তুলা মারি কথা হইলে এটা বেয়াদবি। এর জন্য চক্ষুটারে সাফাইয়া চলিও, গুনার তাকিয়ে বাঁচবাই। তোমার মধ্যে আদর্শ ভালো হইব, ব্যবহার ভালো হইব, এর লাগি মানছে কন্যা নিও বা অমুকর বা চোখ তুলিয়া চাইস না।
এর লাগি চক্ষুটারে নিম্নগামী করিয়া চলিও। আর 6 নম্বর হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় 6 নম্বর হইল যার যারি প্রত্যেকের লজ্জা স্থান দে তুমি তানে হেফাজত করিলাও। সুবহানাল্লাহ। মেইন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান যুব সমাজ ভাই, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার জীবনটার সুন্দর করেন, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করেন না জানি। মোবাইলটা চালাও, জীবনে সুন্দর করিয়া মোবাইল চালাও, লাইনে চালাও রে ভাই। জীবনে রুজি রোজগার কিনা করতাই, কিভাবে তুমি টাকা বানাইতাই ওটা জীবনে চেষ্টা করো। টাকা পয়সা না বানাইলে জীবনে বড় কঠিন হয়। ইসলামের তামাম বিধানগুলা মানা যায় না, বড় কষ্ট হয়। যেমন টাকা নাই আপনি পর্দা করতে পারতা নাই, টাকাও নাই বালা কাপড় ব্যবহার করতে পারতা নাই, সদকাও পারতা নাই, আল্লাহ রাস্তাত বেশি সাহায্য করতে পারতা নাই, সব দিকে খালি পিছনে সরবাই। এর লাগে জীবনে মেহনত করিয়া টাকা বানাইবার চেষ্টা করো। জীবনের সৌন্দর্য আনার চেষ্টা করো রে ভাই। রাস্তাঘাটে অযথা মোবাইল চালাইলে, খারাপ মানুষের সঙ্গে চললে আপনার জীবন মানুষে নষ্ট করিলেই বা মানুষে খারাপ পাইবা। পাইবাই না বালা কইবা কই যায় খারাপ পাইবা। এর লাগি দয়া করিয়া আদব ঠিক করক। আদব হইল সোনার তাকি আরো বেশি মূল্যবান। আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল সোনার চান্দির তাকি আরো বেশি মূল্যবান। আদব কিনতে পাওয়া যায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মসজিদে গেলে আদব, বসার মধ্যে আদব, খাওয়ার বেলা আদব, মানুষের সঙ্গে মাথার বেলা আদব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে আদব বহাল ডাককে চলার চেষ্টা করেন, দেখবা আপনার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাইব গিয়া। মোহতরম হাজিরিনে কেরাম, আমি যে 6টা জিনিস নিয়ে আলোচনা করলাম আর সবর নিয়ে আলোচনা করলাম, এই 6টা জিনিসটা কি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার নবীয়ে কইছেন 6টা জিনিসের জামিন হয়ে যাও তুমি, তাই আমি তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। আর এরপরে আমি সাবিরিন নিয়ে আলোচনা করলাম। জীবনে বাবা কঠিন কঠিন মুসিবত আইব, মুসিবতে দেখা দিব, ধৈর্য হারা হইয়া সুইসাইড করার যেতাম না, আল্লাহকে ওয়াস্তে ইতা মত বালা না, এগুলা মত বড় খারাপ মত। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়া করিলে ইতাম সাইয়ার যদি আপনারা খেয়েও যদি মসজিদের ঘর খানো সাহায্য যদি করেন, মসজিদের কাজ আছে দেখলাম অসম্পূর্ণ অনেক কাজ, ওয়াজুখানার কাজ আছে, পুষ্করিণীর সামনে মাটিও লাগে, প্রচুর মাটি লাগে, মাটি না হইলে পুষ্করিণী বরানি যার না আসো না নিলে মাটি বরাই তারা না কোন চায় বরাইলে গো বালা। আজকাল এটা পুষ্করিণী দরকার নাই, বরাইয়া বালা বোরিং সিস্টেম করে মোটরে পানি তুলে অজু করবা, সুন্দর হয়ে যাব গিয়া মসজিদ। মাশাল্লাহ বহু সুন্দর, আন্দাজি জলদি আমরা বাঙ্গিয়া লাভ নাই। বাকি কাজ আপনারা আগুয়াইতা নিশ্চয় আপনারা চিন্তা ধারণা করছেন। উঠান মাটি বর্ত লেভেল হইতো, লেফটিন মানে ফসরাবাল বনি গেছে গিয়া, মেসাবর আলাদা রুম, বাচ্চারা পড়ার রুম ওটা বন্ত, ও তার পরে গিয়ে আস্তে আস্তে সেটিং হইয়া মসজিদ বানাই দা। মসজিদ বানাইতে পয়সা লাগবে না, না কোন চায় কত টাকা লাগবে। একবারে 8cc ছাড়া তো কোনো মাত নাই। যে 8cc যদি বানাইতে চান কমপক্ষে 30 লক্ষ টাকার দরকার। 30 লাখ না হইলে কমপ্লিট হইতো নাই। গড়ের বিটা উষা দেওয়া লাগবো রোড লেভেল ওলা রানি, বা এর থেকে আরও উষা বানাইতে হইলে আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করতে, আর আপনারা হরনমনে সাহায্য করতা। বর্তমানে ও মসজিদের কিছু কাজ আছে, মাটি লাগে, ওটা মাটি পড়তো, আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেতে পারেন। মাশাল্লাহ 8cc 5টা ফিলার দেওয়া হয়ে গেছে গিয়া। সামনে 5টা লাগে, 6টা না 4টা, মাঝখানো 2টা, 6টা লাগে। বড় করে বানাইলে 6টা, সামনে 5টা হয়ে গেছে গিয়া। একটা ফিলার একটা করে ফিলার যদি কেউ দেওয়ার খেয়াল তাকে দেখো, এত দোয়া করিলে। আচ্ছা 50 টাকা রাখো, 20 টাকা লাগে। আচ্ছা মহিলা খুব জুলুম করছে বরিশালের মরছে, সেই মতো তার স্বামীটা মরে যেন দইব ইনশাল্লাহ। তার 50 টাকা ঘুরে দাও, 50 টাকা ঘুরে দাও। আমার ভাই জিন্দগির মধ্যে মেয়েকে এত জুলুম করে, জুলুম তো জুলুমের আজকে ওয়াজ হইস, জুলুম হতাম। আল্লাহ আপনার বন্দায় বড় কষ্ট পাইয়া জীবনে মজলুম ব্যক্তি দোয়া চাইছেন, মসজিদের ঘর 50টা টাকা দিছেন। আল্লাহ আপনার বন্দা মজলুমের দোয়া আপনি কবুল খান্তা করো। আপনার বন্দার সুবিচার খান্তা আপনি যেটা করবে সেই ফায়সালা খান্তা করো, আল্লাহুম্মা আমিন। আসন নীলার কেউ দেনওয়ালা ও আরেকজনে দিছেন 100 টাকা। যে দিবার বা আগে হয়তো দিলাইছ, এখন আমি কইলাম আর দোয়ার আগে, আর আমি তো চান্দা হারিও না দিয়েছেন।
বেশ উঠিছে না আমার কইতরা হিসাবে আমি তো সান্দা আসলে হারিও না আমার নামে দেই না কিতার লাগ মানছি বুঝাইছি ই ব্যাপারে আমার ই নাই আলিয়া মশা বইলে ও এখন দিলাও না আপনারা হয় হয় যার কারণে বিশেষ করে আলিয়া আহমদ সাহ বইলে সারায় দিলাও নে ও বাসো আইছে মাশাল্লাহ ও আমার এক যুবক ভাই লিয়ে আইসন হতো ও নিতা হেরানে গেছি বার আমি আরেকবার যাইতাম একটু থাড়া উড়া আর মনে আব্দুল হাকিম সাহেব থানো থাড়া উড়া ওইব ইনশাল্লাহ আগে দিয়ে বেশ করি ওর আপনার নাম সাজিদ আহমদ একশো আপনার নাম